আসসালামু আলাইকুম। প্রবালী ব্যাংকের এফডিআর এর সবচেয়ে ভালো সুবিধা হলো মেয়াদ শেষ হওয়ার আগে ভাঙালেও কিন্তু আপনি এইখান থেকে মুনাফা পেয়ে থাকবেন। প্রবালী ব্যাংক হচ্ছে দেশের প্রথম সারির একটা কিন্তু বেসরকারি সারির ব্যাংক। তো প্রবালী ব্যাংকে আপনি যদি 1 লক্ষ টাকা রাখেন বা 8 লক্ষ টাকা রাখেন, যে কোনো পরিমাণে অ্যামাউন্টে কত টাকা লাভ পাবেন, কত টাকা সরকার ট্যাক্স হিসাবে কেটে নেবে, আজকের এই ভিডিওতে A to Z কনফার্ম করার চেষ্টা করব। আপনি প্রবালী ব্যাংকের এফডিআরটা চাইলে অনলাইনেও করতে পারেন, অফলাইনেও করতে পারেন, দুইটা ক্ষেত্রেই সুযোগ সুবিধা রয়েছে। ভিডিওটা ফটাফট লাইক করে, চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, যেহেতু ভিডিওটা ইনফরমেটিভ হচ্ছে বন্ধুরা। তো 2026 সালে প্রবালী ব্যাংক যে এফডিআর রেটটা প্রকাশ করেছে, কাইন্ডলি একটু আমরা নিচের দিকে স্ক্রল করে যাই। ফিক্সড ডিপোজিটে 1 মাসের ক্ষেত্রে তারা দিচ্ছে 5%, 3 মাসের ক্ষেত্রে তারা দিচ্ছে 8.50% রেট, 100 দিন মেয়াদির ক্ষেত্রে 8.50% রেট, 6 মাস মেয়াদির ক্ষেত্রে 8.75% রেট, 12 মাস বা 12 মাসের গুণিতক সেটা বলতে পারেন যে 24 মাস, 36 মাস, এই সকল ক্ষেত্রে এফডিআর রেট 9%। তো একটা এক্সেল শিটের মাধ্যমে বিষয়টা আমরা এখন উপলক্ষ করব। তো এখানে 1 লক্ষ টাকা মেয়াদ বা সময়কাল হচ্ছে 1 মাস, 5% রেট আগে আমরা জেনেছি, সেক্ষেত্রে মোট লাভ আসতেছে 1 লাখে 1 মাসে 417। অ্যাকাউন্ট করার পরবর্তীতে 3 সার্টিফিকেটের বিপরীত যে রিটার্ন স্লিপের কপির যেটা ফটোকপি, সেটা যদি ব্যাংকে জমা দেন তাহলে আপনার 375 টাকা পাবেন 10% হারে ট্যাক্স কাটার পর 417 থেকে। আর যদি অ্যাকাউন্ট করার পরবর্তীতে আপনি রিটার্ন স্লিপের কপি ব্যাংকে জমা না দেন তাহলে 15% হারে টিডিএস কাটবে, সেক্ষেত্রে 354 পাবেন, এই 417 থেকে মাইনাস হয়। তারপরে 1 লাখে 3 মাসে অর্থাৎ 90 দিনে 8.50% রেট, সেক্ষেত্রে 3 মাস অন্তর আপনার লাভ আসতেছে 2125। 10% হারে যদি আপনার থেকে টিডিএস কাটে 1 লাখে এই 2125 থেকে, তাহলে আপনি হাতে পাচ্ছেন 1913। আর আপনার কাছ থেকে যদি 15% হারে টিডিএস কাটে তাহলে আপনি পাচ্ছেন 1806। অনেকে এখানে বলতে পারেন ভাই 3 মাস মেয়াদ 8.5% রেট, সেক্ষেত্রে তো 8500 টাকা পাওয়ার কথা, আপনি এখানে কি ভুলভাল হিসাব দেখাচ্ছেন? আপনি কি আমাকে অঙ্ক শিখাইতে আসছেন? প্রথমে আমরা যে কাজটা করব, 1 লক্ষ টাকা পরিমাণ এফডিআর এর ক্ষেত্রে 1 লক্ষ টাকা তুলে নিলাম ক্যালকুলেটারে, তারপর গুণ দিব। আমরা প্রথমে জেনেছি 1 লাখ টাকায় 3 মাসে এফডিআর রেট 8.50%, তো গুণের সাথে 8.5% এটা করে দেব। তাহলে ফলাফল কত আসতেছে? ফলাফল আসতেছে 8500, আপনারা যেটা বলতে পারেন হয়তোবা। তো এই যে 8.5% রেট, 8.5% রেট কিন্তু 1 বছরের রেট। তো এই 8.5%কে যদি আমরা 3 মাসে কনভার্ট করতে যাই তাহলে কি করতে হবে সেটা আগে বলেন তো, কত দিয়ে ভাগ দিতে হবে? তো 8500 টাকা যেহেতু আসে, এখানে আমরা 1 বছরের মুনাফাটা পেয়েছি, যেহেতু আমরা 3 মাসের জন্য রাখবো, এই 8500কে আমরা প্রথমে 12 দিয়ে ভাগ দিব, যেহেতু 1 বছর সমান 12 মাস, 8.5% রেট 1 বছরে। তাহলে কত আসতেছে? 708 টাকা প্রত্যেক মাসে আসতেছে অ্যামাউন্ট অফ প্রফিট। তো আমরা যেহেতু 3 মাসের জন্য রাখবো, 3 মাস সমান 90 দিন, তো এই যে 708.33, এটাকে প্রথমত আমরা 3 দিয়ে গুণ দিব, যেহেতু 3 মাসের জন্য রাখবো। হিসাবটা বের করি, দেখেন 2125 কি আসলো? 2125। আপনারা ওই ছকটাতে কি দেখতে পেয়েছেন আরেকবার কাইন্ডলি দেখেন, 2125। তো আমাদের কাছ থেকে যদি 10% হারে টিডিএস কাটে, তো 2125 থেকে মাইনাস 10% কত? 1912.50। ওইটাই তো হিসাব, অনেকে বলতে পারেন। তো 2125-এর থেকে যদি আবার 15% হারে টিডিএস কাটে, আপনার টিন সার্টিফিকেট নেই, সরকারকে আয়কর রিটার্ন জমা দেন না, ব্যাংকের রিটার্ন স্লিপের কপি জমা দেন নাই, তাহলে 15% হারে কাটবে, মাইনাস 15%। কত পাচ্ছেন? 1806 টাকা 25 পয়সা। এই যে 1806 টাকা, ওখানে 25 পয়সা দেখা আছে, এখানে পয়সা দেখা নেই। সম্ভাব্য মুনাফা কিন্তু আপনারা বের করতে পেরেছেন। অনেকে হয়তো বা ভুল বুঝতে পারেন ভিডিওতে আপনারা কি দেখাচ্ছেন, ভুলভাল তথ্য। তো 1 লাখে 100 দিন মেয়াদিতে 8.5% রেট, সেক্ষেত্রে 2329 আসে 100 দিনে। 10% হারে টিডিএস কাটলে আপনি পাচ্ছেন 2096, আর আপনার থেকে 15% হারে টিডিএস কাটলে আপনি পাচ্ছেন 100 দিন অন্তর কত? 1980। সো এখানে চিন্তিত হওয়ার কিছু নেই, আর এখানে আমি ভুল ইনফরমেশন শেয়ারও করব না, যেটা সঠিক তথ্য সেটাই জানতে পারবেন। তারপর 1 লাখে 6 মাসের ক্ষেত্রে 8.5% রেট, সেক্ষেত্রে 6 মাস অন্তর অর্থাৎ 6 মাস পরে আপনি কত পাচ্ছেন? 1 লাখে 4375। 10% হারে আপনার থেকে টিডিএস কাটলে কত পাচ্ছেন আপনি? 3938। আর 15% হারে টিডিএস কাটলে 6 মাস পর আপনি পাবেন এই যে 4375 থেকে 3719। তারপর 12 মাসে 1 লাখে 9% রেট, সেক্ষেত্রে 1 বছরে 9000 আসবে, এটাই স্বাভাবিক। তো সেক্ষেত্রে 10% হারে যদি টিডিএস কাটেন 9000 থেকে, তাহলে আপনি পাচ্ছেন 8100 12 মাস অন্তর বা 12 মাস পর।
আর আপনার থেকে যদি 15% হারে টিডিএস কাটে আপনি পাচ্ছেন 7,650। এক মাস পর আপনি 8 লাখে পাবেন 3,336। 10% এবং 15% টিডিএস কাটলে কেমন সেটাও দেখতে পেয়েছেন। 8 লাখে 3 মাসের জন্য রাখলে 8.5% রেট, 3 মাস অন্তর 8 লাখে পাবেন 17,000। তারপর 10 বা 15% হারে টিডিএস কাটলে কেমন। তো এইভাবে 8 লাখে 100 দিন মেয়াদি যদি রাখেন বা 6 মাস মেয়াদি যদি রাখেন তাহলে কেমন মুনাফা এইটাও দেখানো আছে। প্লাস হচ্ছে 12 মাসের জন্য যদি রাখেন সেক্ষেত্রে 9% হারে মুনাফা দিয়ে 8 লাখে আপনি পাচ্ছেন 72,000। 10% হারে আপনার থেকে ট্যাক্স বা টিডিএস কাটলে আপনি পাচ্ছেন 64,800। আর আপনার থেকে 15% হারে টিডিএস কাটলে আপনি পাচ্ছেন 61,200। আর আর্থিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই নিজের স্বজ্ঞানে সিদ্ধান্ত নেবেন, কারণ অন্যের কথায় প্ররোচিত হয়ে নয়। আর পূবালী ব্যাংকে এফডিআর রেট অনেকটা কম, অনেকে হয়তো বা বলতে পারেন। তাদেরকে জানিয়ে দেই, যে সকল ব্যাংকের কাছে অধিক তারল্য রয়েছে তারা কিন্তু হাই ইন্টারেস্টে গ্রাহকদের কাছ থেকে তারল্য সংগ্রহ করবে না। যার কারণে পূবালী ব্যাংকের এই যে এফডিআর রেট আপনি 8, 8.5, 9 পর্যন্ত দেখে পেয়েছেন। 2025 সালে পূবালী ব্যাংকের এফডিআর রেট কিন্তু যদি 1 বছরের ক্ষেত্রে হিসাব করি তাহলে কিন্তু 9.75% ছিল। তো যেহেতু গ্রাহকরা পূবালী ব্যাংকের উপর ভরসা করে আমানত রাখতেছে, সেক্ষেত্রে পূবালী ব্যাংক কিন্তু রেট কমে দিয়েছে, কেননা তাদের কাছে অধিক তারল্য রয়েছে। যে সকল ব্যাংকের কাছে অধিক তারল্য নেই তারা হাই ইন্টারেস্টে টাকা সংগ্রহ করবে, এইটাই একটা স্বাভাবিক বিষয়। অ্যাকাউন্ট খোলার জন্য কি লাগবে? যিনি অ্যাকাউন্ট খুলবেন তার এনআইডি কার্ড বা পাসপোর্ট, 3 সার্টিফিকেটের বিপরীতে রিটার্ন স্লিপ, যদি থাকে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নাই। গ্রাহকের বাসার ইউটিলিটি বিলের কপি অর্থাৎ গ্যাস, পানি বা বিদ্যুৎ বিলের যে কোনো একটার কপি, গ্রাহকের 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, নমিনি অপ্রাপ্তবয়স্ক হলে জন্ম নিবন্ধন, আর নমিনি যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলে এনআইডি কার্ড দিতে হবে, বা নমিনির পাসপোর্ট থাকলে সেটা দিবেন। পাসপোর্টের মেয়াদ এক্সপায়ার হওয়া যাবে না। এবং পাসপোর্টের ব্যতীতে আপনি যদি জন্ম নিবন্ধন করতে চান 17 ডিজিটের অনলাইন জন্ম নিবন্ধন, আর নমিনির 2 কপি পাসপোর্ট সাইজের ছবি। তো এগুলো নিয়ে আপনার নিকটবর্তী পূবালী ব্যাংকের শাখা, উপশাখা বা এজেন্ট ব্যাংকিং পয়েন্টে যোগাযোগ করবেন। অল রাইটস। তো পূবালী ব্যাংকে আপনি যদি অনলাইনে এই ফিক্সড ডিপোজিটটা করতে চান তাহলে কিন্তু অবশ্যই পূবালী ব্যাংকের পাই ব্যাংকিং অ্যাপসে আপনার ইনস্টল থাকতে হবে। আর আপনি চাইলে অনলাইনে এফডিআর করলে অনলাইনেই কিন্তু আবার এফডিআরটা ভাঙাতে পারবেন। সাপোজ আপনি 3 মাসের এফডিআর করলেন, 2 মাসে গিয়ে যদি ভাঙান তাহলে কিন্তু দেখা যাবে পূবালী ব্যাংক আপনাকে মেয়াদ পূর্তির আগে 1 মাস আগে যেহেতু ভাঙাইছেন তবুও কিন্তু সামান্য কিছু মুনাফা দিবে, যেটা কিন্তু দেশের অন্যান্য সারির ব্যাংকগুলোতে তেমন একটা দেখা যায় না। এদিক থেকে পূবালী ব্যাংক কিন্তু এটা ব্যতিক্রম একটা উদ্যোগ ছিল, যেটা অবশ্যই বেস্ট আমার কাছে মনে হয়েছে। আর পূবালী ব্যাংকে এফডিআর করার ক্ষেত্রে 10 লক্ষের বেশি এফডিআর যখনই করবেন তখন 3 সার্টিফিকেটের বিপরীতে সরকারকে আয়কর রিটার্ন জমা দিয়েছেন, স্বপ্নার সরকার আপনাকে রিটার্ন স্লিপের যে কপিটা দিবে সেই কপির ফটোকপি কিন্তু অবশ্যই অনলাইনে বা আপনি যদি সরাসরি ব্যাংকের শাখায় গিয়ে এফডিআর করেন সেখানে কিন্তু জমা দিতে হবে। তো এটা ছিল মোরাল অফ দ্য স্টোরি। আশা করি বুঝতে পেরেছেন। আর পূবালী ব্যাংক যেহেতু দেশের